নমস্কার বন্ধুরা, আজেরও চ্যানেলে আপনাদের স্বাগতম। একটি রেলওয়ে স্টেশনে একটি কম বয়সী মেয়ে ভিক্ষা করত। তার কি পরিণতি হয়েছিল সে নিয়েই আজকের গল্পটা। তো শুরু করছি গল্পটা। একটা শহরের একটা রেলওয়ে স্টেশনে একটি কম বয়সী ভিখারিণী বাস করত। সে প্রতিদিন আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের কাছ থেকে ভিক্ষা চেয়ে তার পেট চালাতো। কোনো দিন ভিক্ষে পেত, তাতে খাবার জুটত, আর কোনো দিন না পেলে ওই খিদে পেটেই প্ল্যাটফর্মে শুয়ে থাকত। বাপ মা নেই, কি করে সে বড় হয়ে উঠল সে নিজেও জানে না। শহরের লোলুপ দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে সে একদিন এই প্ল্যাটফর্মে চলে এসেছিল। কোনোভাবে বয়স্ক স্টেশন মাস্টারের করুণার নজরে পড়ে। তার জন্য এখানে সে মোটামুটি একটা অভয় পেয়েছিল। যার যাই মতলব থাকুক না কেন, স্টেশন মাস্টারের ভয়ে তার কোনো ক্ষতি কেউ করতে পারেনি। মেয়েটি মাঝে মাঝে লোকাল ট্রেনে উঠে ভিক্ষা চাইতে চাইতে কয়েকটা স্টেশন যেত, আবার ফিরে আসত। একদিন সে যখন স্টেশনে ভিক্ষা চাইছিল, তখন সে দেখল একজন ভালো জামা কাপড় পরা লম্বা একটা লোক ট্রেনে উঠছে। ভিখারিণীটি মনে করলো এই লোকটার নিশ্চয়ই প্রচুর টাকা পয়সা আছে, তাই সে তার কাছ থেকে ভিক্ষা চাইতে এগিয়ে গেল। ভিখারিণীটিকে দেখে সেই লম্বা লোকটি বলল, তুমি সব সময় চাও, কিন্তু কখনো কাউকে কিছু দাও কি? ভিখারিণী বলল, সাহেব, আমি তো ভিখারি, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। সে লম্বা লোকটি বলল, যদি কিছু না দিতে পারো তবে চাওয়ার কোনো অধিকার তোমার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেনের মধ্যে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে কিছু দেওয়ার মতো থাকে তখনই আমি তোমাকে দিতে পারি। এই কথা বলে সেই লোকটি ট্রেনে উঠে গেল। ভিখারিণী তার কথাগুলো নিয়ে গভীরভাবে ভাবতে লাগলো। সে বুঝলো হয়তো তাকে বেশি ভিক্ষা এই কারণেই দেওয়া হয় না, কারণ সে তো কিছু ফেরত দেয় না। কিন্তু আবার সে ভাবলো, আমি তো ভিখারি, আমি কিভাবে কাউকে কিছু দিতে পারি? অনেক চিন্তার পর তার মনে হলো, আমি যার থেকে ভিক্ষা নেবো তাকে কিছু না কিছু অবশ্যই ফেরত দিতে হবে। কিন্তু সে ভাবতে লাগলো, আমার কাছে কি আছে, তাহলে আমি কি দেবো? কয়েকদিন কেটে গেছে। একদিন সে স্টেশনের কাছে বসেছিল। হঠাৎ তার চোখে পড়লো কিছু ফুলের দিকে, যা স্টেশনের আশেপাশে মাটির মধ্যে ফুটেছিল। সে তখন ভাবলো, যদি আমি ভিক্ষার বদলে একটু ফুল দিই। এই ভাবনাটা তার ভালো লাগলো। সে গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে নিল এবং ট্রেনে উঠল। এবার যখন কেউ তাকে ভিক্ষা দেয়, সে তার বদলে তাদের একটি করে ফুল দেয়। মানুষ সেই ফুল পেয়ে খুব খুশি হতো এবং তাকে বেশি করে ভিক্ষা দেওয়া শুরু করলো। এইভাবে প্রতিদিন সে ফুল সংগ্রহ করত এবং ভিক্ষার বদলে সেই ফুলগুলো দিত। কিছুদিনের মধ্যে সে বুঝলো তার ভিক্ষা অনেক বেড়ে গেছে। তবে যখন তার কাছে ফুল শেষ হয়ে যেত, তখন ভিক্ষাও বন্ধ হয়ে যেত। একদিন সে ট্রেনে উঠে ভিক্ষা করছে। ট্রেনের মধ্যে সে লম্বা লোকটিকে দেখতে পেয়ে ভিখারিণী তার কাছে এগিয়ে গেল। বলল, সাহেব, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু ফুল আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, আমি আপনাকে ফুল দেবো। লম্বা লোকটি তাকে কিছু টাকা দিল এবং ভিখারিণী তাকে কিছু ফুল দিল। লম্বা লোকটি খুব খুশি হয়ে বলল, তুমি এখন আর ভিখারিণী নও, এটা মাথায় ঢোকাও, তুমি এখন আমার মতোই ব্যবসায়ী হয়ে গেছো। এই কথা বলে লম্বা লোকটি কিছুক্ষণ পরে নেমে গেল। মেয়েটি তার কথাগুলো আবার ভাবতে লাগলো। কথাগুলো তার খুব ভালো লেগেছিল। সে বুঝলো এখন আসলে তাকে কেউ ভিক্ষা দেয় না, সে ফুল দেয়, আর সবাই সেই ফুলের দাম দেয় তাকে, কারণ এত কম পয়সায় ফুল কেউ বেচে না। এরপর থেকে সে গাছের ফুল শেষ হয়ে গেলে বাইরে থেকে ফুল কিনে নিয়ে আসে এবং তার বদলে স্টেশনের ও ট্রেনের যাত্রীদের কাছ থেকে ভিক্ষা নিত। কিন্তু কিছুদিন পর হঠাৎ স্টেশন থেকে বেরোনোর পর সে আর ফেরেনি। কেউ আর তাকে দেখতে পায়নি। 1 বছর কেটে গেছে। সেই স্টেশনে একজন স্যুট বুট পরা ব্যক্তি আর সুন্দর জামা কাপড় পরা একটি মেয়ে ট্রেনে যাচ্ছিল। মেয়েটি ভদ্রলোককে বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ভদ্রলোক খানিকক্ষণ তার দিকে তাকিয়ে বলল, না, মনে পড়ছে না, আগে আপনাকে কোনোদিন দেখেছি বলেও তো মনে হয় না। মেয়েটি হেসে বলল, আমরা 2 বার আগেও দেখা করেছি। আমি হচ্ছি সেই ভিখারি যাকে আপনি প্রথমবার বলেছিলেন কিছু পেতে গেলে কিছু দিতে হয়, আর দ্বিতীয়বার বলেছিলেন আমি একজন ব্যবসায়ী। তখন সেই ভদ্রলোক অবাক হয়ে বলল, ও, তুমি সেই ভিখারিণী? কিন্তু এখন তুমি এত দামি জামা কাপড় পরে কোথায় যাচ্ছ? তুমি এখন কি করছো? মেয়েটি বলল, আমি একজন এখন বড় ফুল ব্যবসায়ী, আমার ব্যবসার কাজে একটা অন্য শহরে যাচ্ছি। সাহেব, আপনার কথাগুলোই আমার জীবন বদলে দিয়েছে। এই গল্পটা আমাদের জীবনে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেখায়। নিজের চিন্তা ভাবনা বদলালে জীবনও বদলানো যায়।
সফল হতে চাইলে আমাদের নিজেদের ছোট করে না দেখে কাজ করতে হবে আর নিজের প্রতি সম্মান রাখতে হবে। এক কথায় বলি, শুধুমাত্র চিন্তা বদলাও, জীবন আপনি বদলে যাবে। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।